তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়। দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়। দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। তোমরা যাদের জঙ্গি বলো, আলামাল আমাদেরকে জঙ্গি কয় না? তবে আসলে জঙ্গি কারা? জঙ্গি যারা পাগল তারা, মস্ত বড় কপাল পোড়া, জাগায় জাগায় বোমা মারা, একটা তাদের মানুষ মারা। আলামারা মানুষ মারছে। জঙ্গি যারা তাদের চিন্তাধারা অন্যরকম। তবে সরকার শুধু জঙ্গি কয় আলেমদেরকে। জঙ্গি যারা পাগল তারা, কাজটা হলো মানুষ মারা, আসলে ভাই কপাল পোড়া, শুধু অসমস্যা করা। এইভাবে কত সময় কত কিছু ঘটে যায়, তারই সাথে আলেম ওলামার কোনো সম্পর্ক নাই। কত সময় কত দেখি, একটা কথা মনে রাখি, হাতে পিস্তল নিয়ে ঘুরে, তারা জঙ্গি নয়। ইউনিভার্সিটির হলের মধ্যে পিস্তল লুচিয়ে যারা ঠাস 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 গুলি করে, তারা জঙ্গি নয়? জোরে খন, তারা জঙ্গি নয়। তাদেরকে কিন্তু কেউ জঙ্গি বলে না, সরকারও বলে না, শুধুমাত্র বলে আলেম ওলামারাই জঙ্গি। আলেম ওলামারা তো কখনো AK-47 হাতে নিয়ে গুলি করে নাই, পিস্তল দিয়ে তো কখনো গুলি করে নাই। তাহলে এদেরকে কেন বারবার জঙ্গি বলা হয়? মূল কারণ কোথায়? আমরা দেখা কথা বলি, সুন্নতেরই পথে চলি, খুদার পথে চলতে বলি, মানুষকে সৎ পথে বলি, সৎ পথেরই পক্ষে মোরা কুরআন হাদিস দিয়া মানুষকে ভাই ডেকে নিলাম জান্নাতের পথে ভাই। এইভাবে নিজের জীবন সুন্দর করে চালাইতে, ওয়াজ মাহফিল যেখানে হয় সুন্দর জীবন গড়িতে। মানুষ মারা ভালো নয়, আলেম ওলামারা কয়, ঝগড়া করা ভালো নয়, আলেম ওলামারা কয়, তবু কেন তাদের আজি জঙ্গি জঙ্গি কয়? তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়। দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। তোমরা যাদের জঙ্গি বলো, পিস্তল হাতে ওপেন নিয়া মানুষকে গুলি করিয়া, সাত থেকে ফেলাই মারিয়া, কত অঘটন ঘটাইয়া। আলেম ওলামারা করে না? কে বাকারা কি করেছে পত্রিকাতে সব এসেছে, ও সব কানে আলেম ওলামারই দুষ্ট নয়। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়। দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। তোমরা যাদের জঙ্গি বলো। মনমোহন সিং ছিল একজন ভারতেরই মন্ত্রী, তাহার মাথায় কাপড় পেঁচা পাগড়ির মতে দেখি। রবীন্দ্রনাথ ঠাকুরেরই মুখে লম্বা দাড়ি ভাই, এসব দাড়ি দেখে তাকে মৌলবাদী কেউ কয় নাই। কইছি দাড়ির কারণেতে যদি মৌলবাদী হয় রে ভাই, সকল মৌলবাদীর বস রবীন্দ্রনাথ ঠাকুর ভাই। দেখছেন ঘটনা কোথায়? তাহলে দাড়ির কারণে মৌলবাদী নয়, সত্য কথা বলার কারণে মৌলবাদী। রবীন্দ্রনাথ ঠাকুরেরই লম্বা দাড়ি দেখতে পাই, এত লম্বা দাড়ি তবু মৌলবাদী বলে নাই। মনমোহন সিং এরই মাথায় কাপড় পেঁচাই দেখিলাম, জঙ্গিবাদী বলতে কোনোদিন আমি না শুনিলাম। আলেম ওলামার কি দোষ? একটা তাদের নাই রে হুঁশ। আলেম ওলামার কি দোষ? একটা কথা নাই রে হুঁশ। লম্বা কথায় আনা দেখলে কানা বেজার, সত্য কথা কয়। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়। দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়। দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। তোমরা যাদের জঙ্গি বলো। AK-47 যখন ভার্সিটির হলেতে পাই, তখন কিন্তু জঙ্গি বলার কারো মুখে খেয়াল নাই। মাদ্রাসাতে তল্লাশিটা যখন চালাইল ভাই, কোরবানির দা চুরি দুই একটা তো পাওয়া যায়। এসবে কিছু পাইয়া আবার জঙ্গিবাদীর আস্তানা, ওই হারামের বাচ্চারা কি ভার্সিটিটা দেখে না? যেখানে অস্ত্রবাজি টেন্ডারবাজি হয়, তবু কেন তাদের একটু বুঝার শক্তি নয়? তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়। দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। তোমরা যাদের জঙ্গি বলো।